তো আজকে মিঠাইয়ের প্রথম স্কুল। মিঠাই ফার্স্ট টাইম স্কুল যাবে। আমি রান্না বান্না করে তারপরে যাব। 8টা থেকে স্কুল। সোনা উঠে পড়ো, আজ তোমার স্কুল আছে। উঠে পড়ো, স্কুল যাবে। কত বন্ধু হবে তো। 6:30 বাজে, স্কুল যাবে আমার মিঠাই। ওঠো মাম্মা, ওঠো 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 বেবি, গুড মর্নিং। ওঠো। আমি ভালো তো, উঠে যাবে এক্ষুনি। আজ হচ্ছে সোমবার। তো গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানেই সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পালং শাকের ঝোল হবে আর মূলো শাক ভাজা। এই হচ্ছে সকালবেলার মেনু। তো আজকে সকাল সকাল ওঠার কারণ হলো মিঠাইয়ের যেহেতু স্কুল চালু হয়ে গিয়েছে, তাই উঠতে তো হবে আমাকে। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম কুয়াশায় ভরা, আরও বেশি কুয়াশা ছিল, একদম বেলা পর্যন্ত কুয়াশা থাকে। তো এখানে আগের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম মাম্মাম স্কুলে যাবে বলে। এই যে মাম্মামের স্কুলের ব্যাগ হচ্ছে না। ও মা, আমি একটু পরে আসছি, এসে তোমাকে মুখ টুক ধোয়াচ্ছি। কি হয়েছে মা? স্কুল যাবে তো? স্কুল যাওয়ার টাইমে কেউ কাঁদে এরকম করে? তুমি ভালো মেয়ে হয়ে গেছো বাবান। ঘুমা বলে ফোন দেখবে? ফোন দেখবে? স্কুল যাবে না? ট্যাবলেট শোনা আমি করে না, ট্যাবলেট শোনা। চলো ব্রাশ করি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এই হলো মামামের স্কুল ড্রেস। তো আমি সমস্ত কিছু আগে থেকে জোগাড় করে রেখেছিলাম, যে মামাম ঘুম থেকে উঠেছে তখনই ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে চলে এসেছে। আর একটু ফোন তো দিতেই হবে, ফোন না দিলে ও না কিছুই করতে চাইবে না। স্কুলে যেতে চাইছিল না, তো প্রথমে আমাকে খুব খুব করে আদর করে নিলাম, তারপরে মাম্মামকে এবারে রেডি করাবো। অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো আমি রান্নাবান্না এখনো শেষ হয়নি, আমার হচ্ছে। তার মধ্যে ফার্স্ট টাইম না একটু দেরি হয়ে গিয়েছে, আর মাম্মামের না সর্দি মতো লেগে গেছে। ও কিন্তু প্রথম দিন স্কুল যাওয়ার জন্য খুব উৎসাহিত ছিল, আবার দ্বিতীয় দিন যেই স্কুলে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার কিন্তু মনের মধ্যে এখন খুব ভয় ভয় চলছে। মাম্মামের ফার্স্ট টাইম স্কুল বলে কথা, আর আমার না খুব ভয় লাগছিল যে কী করবে। দেখো এই মিষ্টি হাসিটা দেখে মনটা শান্তি হয়ে যায়। তো আমি ওকে 2টো বিস্কুট আর হরলিক্স খাইয়ে দিয়েছিলাম সকাল সকাল। খালি পেটে তো স্কুলে পাঠানো যাবে না, বাচ্চা 2 ঘন্টা অন্তত থাকবে। নিয়ে যাবে না? কি নিয়ে যাবে টিফিনে? খাবার। বিস্কুট খাবার। আচ্ছা ঠিক আছে, দেবো। এবারে চললো মিঠাই রানী নিজের স্কুল জীবন শুরু করার জন্য। এই স্কুল লাইফটা না আমি খুব খুব করে মিস করি। এখন ভাবি যদি এই স্কুল লাইফটা আবার ফিরে আসতো। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় 8টা বাজে, কুয়াশা কীরকম। ভোরবেলায় স্কুলে পাঠাচ্ছি, ভোরবেলা মামকে স্কুলে পাঠাচ্ছি, ভোরবেলা স্কুলে যাচ্ছে। এসে গেছে, ওকে জিজ্ঞেস করি আজও প্রথম স্কুল ওর কেমন লাগলো। ডাকতে ঘন্টু যা। ভালো হয়েছে স্কুল? মজা হয়েছে? ডাকছে ঘন্টু যা। মা এদিকে তাকা, এদিকে তাকা, যাও। স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে মাত্র 1 বালতি কাচলাম, কেচে ঘরের অবস্থাটা শুধু দেখো। আমার শাশুড়ি কী করেছে তো ভগবানই জানে, জানি না। তো ঘরের জাস্ট অবস্থাটা তোমাদেরকে দেখাই, এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। উনি বলে না ঘোড়া দেখলে খোঁড়া হয়, তো ঘোড়া দেখে ফেলেছে, খোঁড়া হয়ে গিয়েছে। আর কি বলবো, আমার কপালে এটাই। তো এখন দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে অবস্থাটা। রান্নাঘরটা এই পজিশনে আছে, দেখতে পাচ্ছ, নোংরা। বিছানা তো এই পজিশন, নোংরা। দেখো বাসন থালা পড়ে আছে, কিচ্ছু হয়নি। মানে 11টা বাজে 10 মিনিট বাকি, সেই 11টা বাজে। কি করবো,
কপাল খারাপ হলে যা হয় করেই। খুদ করে হয়ে গেছিলো খুদ ভাত, যে আলু সেদ্ধ শাক ভাজা দিয়ে খেয়ে নেবো, এটাই আমার দুপুরবেলার খাবার। আর দুপুরে আমি কিচ্ছু খাবো না, মুড়ি খাবো খিদে পেলে। তো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা, সেই ঘরে কাজ সারতে সারতে না এখন বাজে 2:28। একটা সময় মাম্মামকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমি একটু শুয়েছিলাম। আজকে সেই খুদ চালের ভাত করেছিল আমার শাশুড়ি, ওটাই খেয়েছি দুপুরবেলা, তোমাদেরকে তো দেখালাম। দেখো এইখানটায় ইঞ্জেকশনের ফলে এখানে কিরকম একটা কালো মতো হয়ে গেছে, তো বাদ দাও, ফুলে গিয়েছিল। তো এখনো অনেক কাজ বাকি আছে, আমি করিনি, ভালো লাগছে না। কত চারটি জামা কাপড়, তো 2 বালতি জামা কাপড় কেচেছি, সব বাইরে আছে গোছানো। মানে 1 সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না, বাড়িটা লন্ডভন্ড হয়ে আছে। তো যাই হোক, পরে করবো, এখন আমি আপাতত রেস্ট নেবো। সেই মামামকে পড়তে দিয়েছে, তারপরে গিয়ে কাজ করব, যেটুকুনি পারবো সেটুকুনি করব। তো চলো এখন আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই। হলাম গুড়ের পায়েস, কাল রাত্রে বানিয়েছিলাম বাড়ি থেকে এসে, মানে মাদের বাড়ি থেকে এসে। 1 সপ্তাহ মামামের দুধের প্যাকেট জমেছিল, তাই ওর ঠাম্মি বলেছিল একটু পায়েস করতে, তা পায়েস করেছিলাম, গুড়ের পায়েস। এই যে এটাই খাচ্ছি এখন দুপুরবেলা খাবার। আমি আর ভাত খাবো না, খেতে পারছি না, একবার অনেক ভাত খেয়ে নিয়েছি। দেখো মিঠাই ঘুমোচ্ছে। আজ সারাদিন অনেক, মানে ফার্স্ট টাইম স্কুলে গিয়ে না মেয়েটা আমার ক্লান্ত হয়ে গেছে। ওমা সরি, তো ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবো না, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে শেষবারের মতো মিঠাইকে তোমাদেরকে দেখালাম, তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে। 4টে ওভার হয়ে গিয়েছে। তারপরে ঘুম থেকে উঠে একদম তড়িঘড়ি করে মামামকে পড়তে দিয়ে এসে এখন আমি চা গরম করে নিয়েছি, নিয়ে একটু বসে বসে চা খাচ্ছি। আর যেসব জামা কাপড় ভিজেছিল ওইগুলো শুকিয়ে গিয়েছে, ওইগুলোই গোছাচ্ছি। আরও অনেক জামা কাপড় আমার গোছানো হয়ে গিয়েছে। আর এখানে দেখো দুপুরবেলা শুয়েছিলাম, প্রচণ্ড মশা বলে ওই কারণে মশারিটা আমি টাঙিয়ে নিয়েছিলাম। টাঙিয়ে নিয়ে আর যেইগুলো বাইরে মানে গুছাচ্ছিলাম বসে বসে, সেইগুলোই ঘরে এনে গুছিয়ে রাখছি এখন মামামের জামা কাপড় ওর জায়গাতেই। তো আমার এরপর কাজগুলো হচ্ছে, এখন 1 সপ্তাহ যাবত যেহেতু বাড়ি ছিলাম না, তো সেইগুলো চিয়ারময় জড়ো হয়েছে। এইগুলো যেহেতু মামামের স্কুলের ড্রেস, তো এইসবই এখন গুছিয়ে রাখছি, রেখে আবার কালকের জন্য ওকে তৈরি করতে হবে। ফার্স্ট দিন স্কুল, আমারও কিন্তু মনে মনে খুব ভয় লাগছে, তোমাদেরকে সকালেই তো বললাম। তারপরে দেখলাম না, এটা ওর জীবনের, সবার জীবনের জিনিসটা দরকার রয়েছে, স্কুল যাওয়াটা, পড়তে যাওয়াটা, সব কিছু ফার্স্ট টাইম একটু ভয় লাগে, আমারও ভয় লাগে। তো এখানে আমি আর মাম্মাম দুপুরবেলা শুয়েছিলাম, সেই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার না এলোমেলো বিছনা একটুও পছন্দ না, বেশ টান থাকবে আর গোছানো থাকবে। আমি যতটুকু পারি নিজের মতোই করার চেষ্টা করি। এখানে 2টো বালিশের কভার পরিয়ে নিলাম, আর মাম্মামের বালিশের কভার দুটো না পাচ্ছি না। এই যে আমি ঘর একদম টিপটপ করে গুছিয়ে রেখেছি, কিন্তু এই গোছানোটা বেশিক্ষণ থাকবে না। আমার মেয়ে পড়ে টরে আসলেই ও সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেবে। তো এইদিকেও আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এইদিকে ঝাঁটটা দিতে পারিনি, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ওই কারণে আমি সন্ধ্যাবেলা আর ঝাঁটা দিলাম না। রান্নাঘরটা এই অবস্থা। এরপর মামামকে খাওয়াতেও হবে। আর দেখো দুপুরবেলা গোপালকে খেতে দিয়েছিলাম, থালা তোলা হয়নি, তাই এখন তুলে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবারে সন্ধে দেবো আমি। তো দিদা যেহেতু অসুস্থ থাকাকালীন আমি সন্ধে দিই, মা পুজো দিয়ে যায়, তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিই। চলো তোমার একা একা না, নিয়ে যাবি একা বসে এখন তোমার টাকার কিসের দরকার? যা কিছু খাওয়া দাওয়া ডাক্তারের পর আছে কটা, 11,500 টাকা। সন্ধ্যা তো দিয়েই দিলাম, তারপরে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে দুধটা গরম করবো বলে। মাম্মামকে যেহেতু খাওয়াতে হবে, না খাইয়ে ওকে পড়তে পাঠিয়েছি, তো এই কারণে ভাবলাম দুধটা জাল দিতে। আর পাশাপাশি যেসব বাসন সকালবেলা দুপুরবেলা মাজা হয়েছে, সেইগুলো আমি এখন গুছিয়ে রাখবো। সমস্ত কাজ নিজের হাতে করতেই ভালো লাগে, আর এক সময় বিরক্তও লাগে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। এই দেখো বাসন গোছাচ্ছি এইদিকে, আর মনে নেই যে দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধ উঠলে একাকার হয়ে গিয়েছে আমার। আচ্ছা এবার চলো মিঠাইকে আনি। তো এটাকে এনেই ব্লগটা শেষ করবো আজকে। চলো ওকে আনা যাক।
6টা বাজে, 5 মিনিট বাকি। তো যেতে যেতে 5 মিনিট হয়ে যাবে, চলো নিয়ে আসি। এইখানে মিঠাই এসে ওর ঘন্টুকে পড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিকঠাক পড়াচ্ছ? ওটা কি? এটা কি বলো তো? কি বলো তো? 9 আর এটা 0। হ্যাঁ, এটা 5, এটা 6। এটা কি? 6। হ্যাঁ 7 বলো। 7 8 বলো। 8 হ্যাঁ, সব শিখে গেছো। সব শিখে গেছে। বা ভালো গুড। এই আন্টিটা ভালো। আন্টিটা ভালো না? এই আরেকটা খাতা আছে। ভেবেছিলাম মিঠাইকে নিয়ে ব্লগটা শেষ করব, কিন্তু মিঠাই কি করলো, আমার সাথে গাদ্দারি করলো। কারণ ও পড়ে নিয়ে চলে এসেছি, আসতে রাস্তার মধ্যেই বললো, মা আমি পিসির বাড়ি যাব, আমাকে পিসির বাড়ি দিয়ে এসো, দিয়ে এসে তারপরে আমি একটু খেলে তারপর বাড়ি যাব। আমি বললাম ঠিক আছে, বাচ্চা মানুষ, পড়াশোনা নিয়ে অত চাপ দেওয়া দরকার নেই, ওদেরও ব্রেনটা তো ঠিকঠাক রাখতে হবে না, খেলুক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের মিঠাইয়ের ফার্স্ট টাইম স্কুল যাওয়ার ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার অনেকটাই দরকার। তো আজকের মতো টাটা, শুভরাত্রি, তোমরা ভালো থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো টাটা বন্ধুরা, চলো রাখি এবারে।